দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য কুমিল্লার বিভিন্ন কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ব্যালট সহ ভোটের সরঞ্জাম। এ নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, একটু জানতে চাই বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে কি নির্বাচনী সরঞ্জাম এর মধ্যে পৌঁছে গেছে কিনা, প্রক্রিয়া কতটুকু, এগুলো সব মিলে একটু কুমিল্লার যে ভোটের আমেজ সেটা একটু জানতে চাই আপনার কাছে। পরিবেশে ভোটের আমেজ, সেই সাথে কুমিল্লার 11টি আসনে 83 জন প্রার্থী লড়ছেন এবং সেই ভোট কেন্দ্র রয়েছে 1491টি কেন্দ্রে। নিশ্চিন্ত নিরাপত্তা বলয় করা হয়েছে। 26,334 জন এই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করছেন। ইতিমধ্যে কেন্দ্রগুলোতে কিন্তু নির্বাচনী সামগ্রী চলে যাচ্ছে। তা আমরা যদি একজনকে জিজ্ঞেস করি কি কি পেলেন, কেমন পরিবেশ, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের নির্বাচনের সকল প্রস্তুতি এখানে সম্পন্ন হয়েছে। আমি একটা কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে আছি। তো আমাদের একটা ভোট গ্রহণের জন্য যত ধরনের মালামাল দরকার সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি এবং আমরা সেন্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশা করি যে আমাদের নতুন বাংলাদেশে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বা বাস্তবায়ন, আমরা সেই রিফ্লেকশন আগামী দিন সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে সেটা উপভোগ করব এবং স্বতঃস্ফূর্তভাবে সেটা আমরা আশা করছি যে সুসম্পন্ন হবে। সুন্দর আয়োজন এবং স্বতঃস্ফূর্তভাবে সেই আয়োজন সম্পন্ন করুন, সেই কথাটাই কিন্তু সহকারী প্রিসাইডিং অফিসার বললেন। আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লায় প্রায় 49,92,310 জন ভোটার ভোট দেবেন এবং সেই ভোট কেন্দ্রগুলোতে সেখানে ঝুঁকিপূর্ণ রয়েছে প্রায় 934টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। কুমিল্লা সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রকে ঘিরে এবং কুমিল্লার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে 1491টি ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রগুলোতে 26,334 জন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। 55 প্লাটুন সেনাবাহিনী, 39 প্লাটুন বিজেপি, 3,979 জন পুলিশ সদস্য, 19,383 জন আনসার এবং সেই সাথে 73 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 25 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেই জায়গায় দায়িত্ব পালন করবেন। তবে নির্বাচনকে উৎসব মুখর করার ক্ষেত্রে জেলা রিটার্নিং কর্মকর্তা বারবার বলছেন যে ভোটাধিকার প্রয়োগ ক্ষেত্রে যারা ভোট দিবেন নির্বিঘ্নে নিরাপদে তারা ভোট দিতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা করেছেন এবং প্রশাসনের মধ্যে বারবার সে আশ্বস্ত করা হয়েছে। এবার ভোট কেন্দ্রগুলো নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে যাতে করে যার ভোট সে তিনি দিতে পারবেন। এবারই প্রথম দুটি ভোট দিবেন, একটি গণভোট, একটি তার পছন্দের প্রার্থীকে। আগামীকালকের যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সবাই প্রত্যাশা করে, সমগ্র বাংলাদেশ আসলে প্রত্যাশা করছে এটি সুষ্ঠু নির্বাচনের জন্য। এনামুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এনামুল আমাদেরকে জানাচ্ছিলেন কুমিল্লার খবরাখবর, কুমিল্লার ভোটের আমেজের খবর।